রাজভবনের সামনে বিজেপির ধর্ণা কর্মসূচিতে আপত্তি নেই রাজ্যের। কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার একথা জানিয়ে দিয়েছে রাজ্য। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, আগামী রবিবার 4 ঘন্টার জন্য ওই কর্মসূচি করা যেতে পারে। এই রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পরের রবিবার অনুমতি চান তারা। সরকারি আইনজীবী জানান, তাকে আবার জেনে আসতে হবে। এ পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু গোল বেঁধেছে অন্যত্র। গত বছর অক্টোবর মাসে রাজভবনের সামনে 5 দিন ধরে তৃণমূলের ধর্ণা চলেছিল। রাজভবনের সামনে সেই ধর্ণা নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার রাজভবনের সামনে ধর্ণার জন্য আবেদন করেও পুলিশের কাছ থেকে অনুমতি পাননি শুভেন্দু অধিকারী। তারপর যান মামলায়। আদালতে অ্যাডভোকেট জেনারেলের যুক্তি ছিল, রাজভবনের সামনে জারি 144 ধারা, তাই অনুমতি নয়। তখন শুভেন্দু অধিকারীর আইনজীবীর প্রশ্ন, তাহলে কিভাবে অনুমতি পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একই প্রশ্ন ছিল বিচারপতি অমৃতা সিনহারও। তিনি জানতে চান, এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন? জবাব ছিল না কোনো সরকারি আইনজীবীর। তবে একবার ভুল হয়েছে বলে ফের সেই ভুল করতে হবে, এমন যুক্তিতেও সায় ছিল না বিচারপতির। শুভেন্দু অধিকারী বলেছিলেন, এখানেই জয় মিলেছে বিজেপির। দেখুন, আমার পারপাস সার্ভ হয়ে গেছে। মহান ভাইপো যে বেআইনি ধর্ণা দিয়েছিলেন, সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল, তিনি কোর্টে বলেছেন, আপনারা দেখেছেন, যে একটা ভুলের জন্য আরো ভুল করব কি আমরা? দ্যাটস ওকে। বৃহস্পতিবার অবশ্য শুভেন্দু ধর্ণার অনুমতি দেওয়ার কথা আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল। ততক্ষণে নবান্নে ঘটে গিয়েছে আরেক কাণ্ড। হকার প্রসঙ্গ নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী বলে দেন, রাজভবনের সামনে যখন হয়েছিল অভিষেকের ধর্ণা, তখন নাকি সেখানে জারি ছিল না 144 ধারা। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। আদালতে ওঠে ওই প্রসঙ্গ। অস্বস্তিতে পড়ে যান অ্যাডভোকেট জেনারেল, কিন্তু তার কথাতেই ভরসা রাখতে বলেন বিচারপতি। আমি আদালতের কাছে আজকে সেটাও পয়েন্ট আউট করি যে আমরা কার কথা বিশ্বাস করব। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, যিনি কোর্টের কাছে অন রেকর্ডস কিছু দেখে ইনস্ট্রাকশনস নিয়ে যেটা সাবমিট করছেন, না মাননীয় পুলিশ মন্ত্রী, যিনি নবান্ন থেকে অফিসিয়ালি এরকম স্টেটমেন্ট অন ক্যামেরা করছেন। তো আদালত শুনে সেটা মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে জিজ্ঞেস করবেন ভেবেও তারপরে দেখেন যে সিচুয়েশনটা এম্বারাসিং হচ্ছেন, তখন আদালত মন্তব্য করেন হচ্ছে যে মনে হয় যে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের ওপরেই বিশ্বাস রাখা বা ভরসা রাখাটা বেটার হবে। কিন্তু প্রশ্ন হলো, কে ঠিক, অ্যাডভোকেট জেনারেল নাকি মুখ্যমন্ত্রী? কলকাতা পুলিশ নাকি মুখ্যমন্ত্রী? রাজভবনের সামনে 144 ধারা থাকার মিথ্যে যুক্তি সাজিয়েছিল পুলিশ কেন? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলে, নাকি পুলিশই ঠিক? অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক নেতা হওয়ায় তারা বাধ্য হয়েছিলেন অনুমতি দিতে। তাই কি রাজ্যের তরফ থেকে আদালতে ভুল স্বীকার করেছিলেন অ্যাডভোকেট জেনারেল? প্রশ্ন উঠছে আরও। নবান্নের সোমবারের বৈঠক, বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রীর নানা প্রশ্নে গাল পেরেছেন দলের নেতা মন্ত্রী, পুরপ্রধান, এমনকি পুলিশ প্রশাসনের কর্তাদেরও। তবে কি গোটা প্রশাসনের সঙ্গে কোনো সমন্বয় নেই মুখ্যমন্ত্রীর? নবান্নের সঙ্গে সমন্বয় নেই কলকাতা পুলিশের? নবান্নের সঙ্গে সমন্বয় নেই সরকারি কৌশলীদেরও? তবে কিভাবে চলছে রাজ্যটা? রাজভবনের সামনে ধর্ণা নিয়ে নবান্নে বসে মুখ্যমন্ত্রীর বলা কথা যেন উস্কে দিল এসব প্রশ্ন। ক্যালকাটা নিউজ।